আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ আমরা জানব রোজার আলো একটি ছোট্ট হৃদয় ছোঁয়া রমজানের একটি গল্প। রমজান মানেই শুধু না খেয়ে থাকা নয়, রমজান মানে ধৈর্য, ভালোবাসা আর অন্তরের পরিবর্তন। আজকের এই ছোট্ট গল্পটি সেই কথাই আমাদের মনে করিয়ে দেয়। রাফি মাত্র 10 বছরের একটি ছেলে। রমজানের এক দুপুরে সে ঘরের ভেতরে চুপচাপ বসে আছে, তার মুখে বিরক্তি আর চোখে ক্লান্তি। রাফি বলল, আম্মা, রোজা রাখা এত কষ্ট কেন? সারাদিন না খেয়ে থাকতে খুব কষ্ট লাগে। আম্মা ছেলের পাশে বসে মুচকি হেসে বললেন, বাবা, রোজা শুধু কষ্টের জন্য না, এর ভিতরে লুকিয়ে আছে সুন্দর, অনেক সুন্দর শিক্ষা। রাফি অবাক হয়ে জিজ্ঞাসা করল, না খেয়ে থাকলেই কি শিক্ষা হয় আম্মা? আম্মা শান্ত কণ্ঠে বললেন, যখন আমরা ক্ষুধা পাই তখন গরিব মানুষের কষ্ট বুঝতে পারি, রাগ এলে চুপ থাকতে শিখি, মিথ্যা বলা ছেড়ে দেই, এগুলোই রোজার আসল শিক্ষা। রাফির চোখ বড় হয়ে গেল। সে বলল, তাহলে রোজা মানে শুধু না খাওয়া না, রোজা মানে ভালো মানুষও হওয়া? আম্মা মাথায় হাত রেখে বললেন, হ্যাঁ বাবা, ঠিক সেটাই। ধীরে ধীরে সন্ধ্যা নামল। ঘরে ইফতারের জন্য খেজুর আর পানি সাজানো হলো। মাগরিবের আজান ভেসে এলো। রাফি খুশি হয়ে বলল, আম্মা, আজান হচ্ছে। আম্মা বললেন, আলহামদুলিল্লাহ, চলো বাবা, আল্লাহর নাম নিয়ে ইফতার করি। ইফতারের পর রাফির মুখে এক অদ্ভুত শান্তি। সে মৃদু হেসে বলল, আম্মা, আজ বুঝতে পারলাম রোজা এত কষ্টের না, রোজা তো আসলে শান্তির। রাতে রাফি জানালার পাশে দাঁড়িয়ে চাঁদের দিকে তাকালো। দু হাত তুলে মনে মনে বলল, ইয়া আল্লাহ, আমাকে একজন ভালো মানুষ বানিয়ে দাও। আম্মা পাশে দাঁড়িয়ে বললেন, আমিন। এই ছোট্ট গল্প আমাদের শেখায়, রমজান শুধু উপবাসের মাস নয়, রমজান হলো নিজেকে বদলে ফেলার মাস। আর সেই বদল যদি ছোট বয়সেই শুরু হয়, তাহলে ভবিষ্যৎ হবে আরও সুন্দর ইনশাআল্লাহ। ভিডিওটি ভালো লাগলে লাইক দেবেন। শিশুদের জন্য এমন ছোট্ট গল্প পেতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন। আর রমজানের শিক্ষা সবাইকে জানাতে অবশ্যই ভিডিওটি শেয়ার করবেন। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।